আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গরু। এই গরুটা আমাদেরকে কোনো কারণে বিক্রি করতে হচ্ছে। একটু সমস্যা হয়েছে, সেজন্য আমাদের ইমার্জেন্সি কিছু টাকার প্রয়োজন। সেজন্য এই গরুটাকে আমরা এখন বিক্রি করে দিচ্ছি। অনেক কষ্ট লাগছে গরুটার জন্য, কারণ আমার অনেক স্বপ্ন ছিল এই গরুগুলো নিয়ে, কিন্তু এর মধ্যে এই একটা গরুকে আমাদের বিক্রি করতে হচ্ছে। আজকে এই গরুটাকে মূলত পাইকারি নিয়ে যাবে, এই গরুটাকে বিক্রি করে দিছি। কারণ আমাদের কিছু প্রবলেম ছিল, মানে ইমার্জেন্সি আমাদের কিছু টাকা লাগবে, সেজন্য এখন গরুটা ছাড়া আমাদের অন্য কোনো উপায় ছিল না। এই জন্য এই গরুটাকে বিক্রি করে দিলাম। খুব কষ্ট লাগছে, কারণ গরুগুলা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, অনেক ইচ্ছা ছিল, কিন্তু এই গরুটাকে আমরা আর রাখতে পারলাম না। এই গরুটাকে আমরা আজকেই বিক্রি করে দিচ্ছি, কিছুক্ষণ পরে এসে এই গরুটাকে নিয়ে যাবে। সকালবেলা আমি ঘুম থেকে উঠেই এই ভিডিওটা করছি, কারণ কিছুক্ষণের মধ্যেই পাইকারি এসে এই গরুটাকে নিয়ে যাবে। আমাদের এখানে মূলত গ্রাম থেকে গরু বিক্রি করা হয়, আমাদের হাটে নিয়ে যাইতে হয় না, কারণ পাইকারে এই গরুটাকে হাটে নিয়ে বিক্রি করবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারি। এটা হচ্ছে আমাদের লিচু গাছ। এই গাছেও আমরা তেমন ফলন পাচ্ছি না। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমাদের নারকেল গাছ, সেই গাছে যেমন ফলন নাই, এই লিচু গাছেও আমরা ফলন পাচ্ছি না। গাছটা অনেক বড় হয়ে গেছে, অনেক বছর ধরে লাগাইছি, প্রায় 3-4 বছরের উপরে হবে, 5 বছরের মধ্যে মেবি হবে। তারপরেও এখনও এই লিচুর ফলন আসতেছে না। কেন আসতেছে না এখনও আমরা কিছুই বুঝতে পারতেছি না, কারণ আমি একদম খামারিতে নতুন। আপনারা যদি জানেন যে কি করলে লিচুর ফলন আসবে বা কি করা উচিত, আর কোন জাতের লিচুর ফলন ভালো হয়, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমি এই খামারি বিষয়ে সম্পূর্ণ নতুন এসেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব সুন্দরভাবে এই খামারি কাজটা করতে পারি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।